তো দর্শক, আজকে কিন্তু অবশেষে রাজধানী পল্লবীতে ঘটে যাওয়া রামিসা হত্যাকাণ্ডের প্রধান যেই দুই আসামি, সুহেল রানা এবং সুহেল রানার স্ত্রী, তাদের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আমাদের মহামান্য আদালত, এবং তাদেরকে অর্থদণ্ডে দণ্ডিত করেছে। তো সুহেল রানাকে দণ্ডিত করেছে ৫ লাখ টাকা, আর সুহেল রানার স্ত্রীকে দণ্ডিত করেছে ২ লক্ষ টাকা। আর আজকে যখন সোহেল রানা এবং সোহেল রানার স্ত্রীকে আদালতে তোলা হয়, তখন সোহেল রানা জবানবন্দি দিয়েছে যে রামিসাকে সে নির্যাতন করে। তো নির্যাতন করার এক পর্যায়ে রামিসার নাক ভেঙে যায় এবং তখন সে অজ্ঞান হয়ে পড়ে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর সে তাকে দর্শন করে। পরবর্তীতে রামিসা অজ্ঞান থাকা অবস্থায় সে মনে করছে যে রামিসা মারা গেছে। তখন সে কি করছে, রামিসার শিরুচ্ছেদ করছে। তো দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলছে। তো তখন রামিসার মৃত্যুটা ঘটে। তো ফরেন্সিক রিপোর্টে যেটা আসছে আর কি, আর সেও সেও যেটা বলেছে। তো আমাদের এই মামলার রায়টা খুব দ্রুত কার্যকর হয়েছে। তো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, ভবিষ্যতে যদি এরকম কিছু ঘটে তাহলে মামলার রায় বা এইগুলার বিচার কার্য যাতে খুব দ্রুত সম্পূর্ণ হয়, এদিকে আপনি সবসময় নজর রাখবেন। আর রামিসার যে বিষয়টা, এটা পুরো বাংলাদেশ লাড়া পড়ছে, বিদায় যে এটা দ্রুত হয়েছে এরকম যাতে না হয়। অনেক ঘটনা আছে যে আমাদের সামনে আসবে না, তো মামলা ঠিকই হবে। তো আপনি এমন একটা বিল পেশ করেন সংসদের মধ্যে, যেটা দিয়ে শিশু দর্শনকারী বা যে কোনো দর্শনকারীর মৃত্যুদণ্ড যাতে খুব দ্রুত কার্যকর হয়, বা 1 মাসের মধ্যে যাতে এই বিচার কার্যটা সম্পূর্ণ হয়, এরকম কিছু স্টেপ গ্রহণ করবেন। তো দর্শক, আপনারা কিন্তু রামিসার হত্যাকাণ্ডের বিষয়টা দেখলেন, যে অপরাধ যেই করুক তার কিন্তু ছাড় নাই। তো সুহেল রানা এখানে দর্শন করেছে, সে অপরাধ করেছে বিদায় তার আজকে মৃত্যুদণ্ড শাস্তি হয়েছে। ইভেন শুধু যে দর্শন করে তাও না, দর্শন করলে যে মৃত্যুদণ্ড তাও না, যদি আপনি সাহায্য করেন তাহলে কিন্তু আপনার মৃত্যুদণ্ড হবে। দেখেন, সুহেল রানার স্ত্রী, সে কিন্তু সুহেল রানাকে সাহায্য করেছিল পালিয়ে যেতে। ইভেন সে কিন্তু ছিল বাসার মধ্যে, ওর সামনে হয়তো সব কিছু করছে বা সে সব কিছুতে হেল্প করছে। তো তার জন্য কিন্তু এখন সোহেল রানার স্ত্রীকেও ফাঁসিতে ঝুলতে হবে। তো আদালত এটা রায় দিছে যে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ওরা ঝুলবে। তো আপনারা এই ঘটনা থেকে এটাই শিক্ষা নিতে পারেন যে ভবিষ্যতে এই ধরনের কোনো কার্যক্রম আপনারা ভুলেও করবেন না। আর কেউ যদি করে তাদেরকে সাহায্য করবেন না, কারণ আপনি সাহায্য করতে যাবেন, পরবর্তীতে আপনাকেও ফাঁসির দড়িতে ঝুলতে হতে পারে। তো দর্শক, এই ছিল ভিডিও। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।